সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে রেসিপি শেয়ার করব দেশি কই মাছ দিয়ে শীতের মটরশুঁটি। তো খুবই টেস্টি একটা রেসিপি। আর সেজন্য প্রথমে 10 পিস কই মাছ নিয়েছি, হালকা লবণ মরিচ দিয়ে কিন্তু মাখিয়ে নিলাম। আর এদিকে আমি 1/4 কাপ দিয়ে 2বার নিয়েছি মটরশুঁটি। তো মটরশুঁটিগুলো ভালো করে এদিকে ধুয়ে রেখেছি, আর এই পাশে আমি মাছগুলো ভাজতে চলে আসলাম। তো প্রথমে মাছগুলোকে ভেজে নিব। এখানে অল্প কিছু লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, এখন ভেজে নিচ্ছি। খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নিব। এপিট ওপিট 2 পিঠই ভেজে নিব। তো অলরেডি কিন্তু আমার ভাজা 1 পিঠ শেষ, অপর পিঠও আমি ভেজে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনি নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন নিত্য নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য। আর পেজ থেকে দেখলে পেজে ভিডিওটি শেয়ার করে দিবেন, সাথে লাইক ফলো দিয়ে আমার পেজের সাথে থাকবেন। তো মাছগুলো ভেজে রেখে উঠিয়ে নিয়েছি এর মধ্যে। আর এখন আমি মূল রান্নায় চলে আসলাম। তো পরিমাণ মতন সরিষা তেল দিয়ে এখানে আমি 2টা রসুনের কোয়া থেতো করে নিয়েছি, এবং আমি 2টা পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এখন এখানে বেসিক মশলা দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এই মশলাগুলো দিয়ে এবং লবণ দিয়েছি। একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে পানি আমি অ্যাড করে দিব। তো পানি দিয়ে এখন আমি ভালো করে কিন্তু কষিয়ে নিব। এই মশলার সাথে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিব। কষানো কমপ্লিট, এখন মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। তো মটরশুঁটিগুলো আমি মশলার সাথে কিছুক্ষণ একটু কষিয়ে নিব। আর কষানো হলে এখন ঢেকে রাখবো আমি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে আসলাম। তো নেড়ে চেড়ে নিয়ে এখানে একটু পরিমাণ মতন পানি দিয়ে দিব। তো ঝোলটা যখন ফুটে আসবে ঠিক তখনই কিন্তু এখানে অ্যাড করে দিব আমি দেশি টমেটো। 2টা টমেটো আমি কেটে রেখেছি। তো টমেটোগুলো দিয়ে আবারও 5 মিনিট ঢেকে রেখেছিলাম। 5 মিনিট পরে ফিরে এসে এখানে দিয়ে দিলাম ওই যে ভেজে রাখা কই মাছগুলো। তো কই মাছগুলো দিয়ে আমি এভাবে আরও 2 মিনিট কিন্তু রান্না করে নিব। তারপর এখানে আমি অ্যাড করে দিব তো কাঁচামরিচ অ্যাড করে দিব, আর সেই সাথে ঢেকে রাখবো আরও 2-3 মিনিট। ঢাকনা উঠিয়ে নিলাম। তো এখন এখানে আমি অ্যাড করে দিব ধনিয়া পাতা। তো যেহেতু এখন শীতকাল, ফ্রেশ ধনিয়া পাতা পাওয়া যায়, তো ধনিয়া পাতাটা দিলেই রান্নাটা অনেক টেস্ট হবে। তো মটরশুঁটিটা একটু চেক করে দিলাম, মশলা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো কিছু ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে একটু 2 মিনিট আমি এভাবে রান্না করে নিব। আর হয়ে যাবে কই মাছ দিয়ে মটরশুঁটি রান্নার রেসিপি একদম রেডি। খুবই টেস্টি কিন্তু এই রেসিপিটা। আর যেহেতু দেশি কই মাছ, তো এটা তো আমরা জানি এমনিতে অনেক টেস্ট হয়। আর সাথে যদি মটরশুঁটি দেওয়া যায় আর এরকম শীতকালে ধনিয়া পাতা দিলে খুবই টেস্টি হয় মাশাল্লাহ। আর যারা ধনিয়া পাতা পছন্দ করেন না তারা অবশ্যই এর রান্নাতে রসুন এবং আদার পেস্টটা ব্যবহার করবেন, সেই সাথে কিছুটা জিরা ব্যবহার করবেন, তাহলে কিন্তু রান্নাটা অন্যরকম টেস্ট হবে। আর যারা ধনিয়া পাতা পছন্দ করেন আমার মতন, তারা এই শীতকালে শুধু ধনিয়া পাতাটাই দিবেন আজকের রেসিপি ফলো করে, তাহলে খুবই টেস্টি হবে। এই রেসিপিটা সত্যি অসাধারণ একটা রেসিপি, একবার হলো ট্রাই করে দেখবেন। সুপ্রিয় দর্শক, আশা করছি আজকের রেসিপিটা এতটুকু হলেও ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলো আপনার কাছে পৌঁছে যাবে, চাইলে আপনি দেখে নিতে পারবেন। পরবর্তী রেসিপিতে ইনশাল্লাহ কথা হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।